এই বয়স্ক মানুষের কাছে আপনি এতগুলো টাকা উড়াই দিবেন কোন দরকার আছে? আমি বাড়ির কি সংসারের লক্ষ্মী, আমি ঘর সংসার পুরোটা সামলাই। টাকাটা কার হাতে দেওয়া উচিত? আমার হাতে। আমার স্বামী কইছে তার মার হাতে দিতে, কি তার মাতেই দিয়ে দিব? অবশ্যই। অলক্ষীর মতো কাজটা করছেন। একটা মুরব্বী মানুষ, আপনি হানিফ ভাইয়ের স্ত্রী না, এর ওয়াইফ না, আপনি কেমনে এক করলেন? আপনি হানিফ ভাইয়ের মা, হ্যাঁ? হানিফ অনেক কষ্ট করে বড় করছেন, এই কথাটা কেমনে বললেন? বুঝেন নাই কেমনে কইছে? মানে এখন আমার আব্বুরে তার পেটের থেকে জন্ম দিত তার বিদাবত না। এই চুপ থাকো বেয়াদব। তুমি বেয়াদব। তুমি কেমনে কইলা যে জন্ম দিছি, লালন পালন করছি, দুধ খাইছি, এটা খাইছি, সেটা খাইছি? এডি কোন সময় কি বেয়াদব মনে হয় না নিজেকে নিজে? হ্যাঁ, সামান্য 5 লাখ টাকার জন্য আমার আব্বুকে তুমি তোমার সন্তান বানায় ফেলছো? ঠিকই তো বলছেন। সামান্য 5 লাখ টাকা এনে টাকা সম্বন্ধে কিছু বুঝছ তুই? না বুঝি না। একটুখানি মাইয়া বেশি কথা বলে। তোমার কাছে কেন টাকা দিবে? টাকা আমার দাদির কাছে পাঠাইছে, আমার দাদিকে দিবে। তুমি এত নাটক করো কেন? উনি বয়স্ক মানুষ, বিছনায় খায়, বিছনায় আগে, বিছনায় মুতে। এই টাকাগুলো সামাল দিয়ে কি রাখতে পারবো? কারণ এই যে আলমারির ভিতর টাকা যদি রাখে, যদি চলে চুরি করে যায় কইতেও পারবো না। খালি ঘুমায় আর খায়, এছাড়া তো কোনো কামই নেই। বাবা টাকা দিয়ে আমার কাছে দাও। বুঝলাম না বৌমা, টাকাটাই করেন কেন? তুমি টাকা দিতে আমি টানাটানি করতেছো টাকা কেন? দিলাম। ছাড়ো কিন্তু। টাকা দিয়ে আমাকে এই জামু, কি করছো তুমি এটা? হৃদো একদম চুপ। ঘর যা। কে করে যাবে? একটা থাপ্পড় মার গাল ফাটালাম। ভিতর যা। একদম ভিতর যা। এই, ভিতর যা। যান ভিতর। তোমার লজ্জা নেই? তোমার সাহস কত বড়? তুমি আমার দাদির হাতে থেকে টাকা কেড়ে নিয়ে আমার দাদিকে থাপ্পড় মারছো? বুড়ির ঘরে বুড়ি। তোর নাতি কতক্ষণ বাসা থাকবো? তোমার শরম নেই? শরম আপনার নেই? সাহস কি অনেক বাইরে গেছে। আরে আসতেছি। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? এটা কি হানিফ সাহেবের বাসা? হ্যাঁ, হানিফ সাহেবের বাসা। হানিফ সাহেব আর আমি বিদেশে একসাথে কাজ করি। ও আচ্ছা, ভিতরে আসেন তাহলে। জি, থ্যাংক ইউ। তো সে কি আপনাকে পাঠাইছে? আসলে হয়েছে কি, আমি ছুটিতে আসছি 3 মাস, ও একসাথেই কাজ করি, আমরা এক রুমেই থাকি। ওই মাঝে মধ্যে উনি রান্না করে আমি খাই, আমি রান্না করে উনি খাই। ও বুঝতে পারছি। এই আমি দেশে আসার সময় ওই হানিফ সাহেব আমাকে 5 লাখ টাকা দিছে। 5 লাখ টাকা দিচ্ছে? হ্যাঁ, এটা আপনাদের বাড়িতে পৌঁছায় দেওয়ার জন্য। আচ্ছা, ওনার ওয়াইফ, ওনার বউ কেউ নাই? আমি ওনার ওয়াইফ। আপনি ওনার ওয়াইফ? জি। অনেক শুনছি হানিফ ভাইয়ের মুখে আপনার কথা। ভালো আছে না ভাবি? হ্যাঁ ভালো আছি। ও আমার কথা বলে? হ্যাঁ হ্যাঁ, সব সময় বলে। খেতে বসলে আপনার হাতের রান্নার কথা বলে, ওই জামা কাপড় পরে যখন আমরা কাজে যাই তখন বলে আপনার ভাবি কত সুন্দর করে রেডিমেড করে ধুইয়া টুইয়া আমার দিত, আমি বাইরে যাইতাম, কাজ করতে যাইতাম, রান্না করে দিত, মাঝে মধ্যে খাওয়া দিত। খুব প্রশংসা করে আপনার। প্রশংসা করবে না? হ্যাঁ, আমার স্বামীর আমি অনেক ভালোবাসি, বুঝতে পারছেন? প্রশংসা তো করতেই হবে। আর এই যে প্রবাস আমি যেতে নিষেধ করছিলাম, তারপরে গেছে ফ্যামিলির ভালোর জন্য। যাক, সমস্যা নাই। ওই হানিফ ভাই না ওই ওই বিদেশে অনেক পরিশ্রম করে, জানেন না, ওভার টাইমও করে, বসে থাকে না একটা মিনিট। যেদিন বন্ধের দিন ওই দিন বিভিন্ন এই বাড়িতে যায় যায় ওই বিভিন্ন কাজ করে, ওইখান থেকেও টাকা ইনকাম করে। খুব ভালো মানুষ। আচ্ছা, ওই কাউকে কি খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকে খুঁজছেন? ওই হানিফ ভাইয়ের আম্মা, ওই চাচি নাই বাসায়? আছে, কেন বলেন তো? ওনাকে একটু দরকার। কেন আমাকে বলেন, আমাকে বললে আমি বলবো, সমস্যা নেই। না, আসলে হয়েছে কি, ওই হানিফ ভাই বলছে এই টাকা পাঠাইছে 5 লাখ না আমার হাতে, হ্যাঁ। এই টাকাটা ওনার মায়ের হাতে দিতে বলছে। ও আসলে আমার হাতে দিলেই হবে, কোনো সমস্যা নাই, আপনি আমার হাতে দিতে পারেন। না 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 না, হানিফ ভাই বলছে, হানিফ ভাই আমার বারবার বলেছে আমার আম্মার হাতে টাকাটা আপনি পৌঁছাই দিবেন। আমি বলছি ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশনই করবেন না। হ্যাঁ, দুঃখের কথা কি বলবো ভাই, আমার শাশুড়িটা না খুবই অসুস্থ, মানে বিছনার থেকে উঠার মতো শক্তি তার শরীরে নাইকা। সে যে টাকাটা আপনার কাছ থেকে আইসা নিবে, কিভাবে নিবে বলেন? এই জন্যই বললাম যে আমার কাছেই দেন, কোনো সমস্যা নেই। অনেক অসুস্থ? অনেক অসুস্থ, মানে বিছনার সাথে মানে তার শরীর লেগে গেছে। সে উঠা মনে করেন বাথরুমে যেতে পারে না, বুঝেন না? বিছানায় হাগে, বিছানায় মতো, এগুলো আমি পরিষ্কার করি, আর কি করবো? মা হইলে করতাম না, শাশুড়ি করতে তো হবে, বুঝতে পারছেন? আপনি খুব ভালো ভাবি। আজকালকার যুগে এরকম মানুষ পাওয়া যায় না যে শাশুড়ি বিছনায় হাঁকতেছে, মুততেছে, তো আপনি পরিষ্কার করছেন। ভাবি মানে আসলে হানিফ ভাই একটা ভাগ্যবান ব্যক্তি।
হ্যাঁ দেন, টাকাটা আমার কাছে দেন। আচ্ছা এক কাজ করেন, আমাকে না ওই হানিফ ভাইয়ের আম্মার কাছে নিয়ে যান, আমি ওনার হাতে টাকাটা পৌঁছাই দিই। আপনি ওই জায়গায় যাবেন? জি জি, হাইগা মুতা নোংরা করে রাখছে। কোনো ব্যাপার না ভাবি, কোনো ব্যাপার না। আরে আমার মা তো এরকম হইতে পারতো। আরেকটা কথা, উনি না পরপুরুষের মুখ দেখায় না, বুঝতে পারছেন? আর পরপুরুষের সাথে কথাও বলে না। এই জন্যই বলতেছি আপনি আমার কাছে দেন, কোনো সমস্যা নাই। আচ্ছা আপনাদের বাড়িতে তোয়াল্লা কিংবা গামছা আছে? আছে। তাহলে একটা নিয়ে আসেন তো, তোয়াল্লা অথবা গামছা, আমি সামনে দিয়া ঝেড়ে রাখবো, তারপরে খালাম্মার হাতে আমি টাকাটা পৌঁছাই দিব। ও বুঝতে পারছি, মানে খালাম্মারই লাগবে। হ্যাঁ খালাম্মা কি লাগবে, আমার বারবার বইলা দিছে হানিফ ভাই আমার আম্মার হাতে দিবেন, আমার আম্মার হাতে দিবেন। আমি তার কথার খেলাপ করতে পারি না, আমি ওনার কথা দিয়ে আসছি। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে ধৈর্য মনে নিয়ে আসতেছি পরিষ্কার করে। হ্যাঁ আচ্ছা আপনি বসেন এই জায়গায়। ঠিক আছে। আচ্ছা বসেন। ঠিক আছে। আহ মহিলাটার কত ভালো, শাশুড়ি এত অসুস্থ, শাশুড়ির সেবা যত্ন করে। এরকম একটা বউ থাকলে সংসার এমনি তো শান্তি হয়ে যায়। হানিফ ভাই আপনার কপালটা অনেক ভালো, আপনি ধন্য এরকম একটা বউ পায়া। কে আইছে গো বাবা? কে গো বাবা তুমি? আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন? ভালো আছি গো বাবা। বসেন চাচি। ওই আপনি নাকি বিছনার থেকে উঠতে পারেন না, বিছনায় হাগেন, বিছনায় মুতেন, তাহলে উঠে আসলেন কিভাবে? হ্যাঁ চাচি? ওই বাবা, আমার বৌমা গেছিল ভিতরে। হ্যাঁ ওই আমার পোলার লগে নাকি তুমি প্রবাসে থাকো, হ্যাঁ চাচি ঠিক বলছেন। দুইজনে নাকি এক লগে কাম করো না? হ্যাঁ হ্যাঁ ওই আমার পোলায় তোমার কাছে টাকা পাঠাইছে। হ্যাঁ চাচি। ওই আমার সারা বলে তুমি টাকা দিবা না। হ্যাঁ চাচি। এর লেগে আমার পুতের বউ কইলো আম্মা আপনার সারা টাকা দিব না। এর লেগে কষ্ট মষ্ট করে উঠতে আইসি, আমার পোলার বউ পরিষ্কার করে দিল, আমি আইসি। আর পরে বুঝছো, আমি আবার পরপুরুষের মুখ দেখাই না রে বাবা। হয়েছে কি চাচি, যেমনি বললো আপনি নাকি 6 মাস ধরে বিছনার থেকে উঠতে পারেন না, আমি একটু অবাক হয়েছি আপনার এখানে দেখা। মানে হয়েছে কি বাবা, ওই বাথরুমে যে বইতে পারি না, বুঝছো, হ্যাঁ কষ্ট হয় অনেক। আর এমনি একটু হাঁটাহাঁটি করতে হবে, সারা জীবন কি বিছনায় পড়ে থাকা যাইব ক বাবা? হ্যাঁ ঠিক, তা ঠিক। বৌমা, বৌমা, কে আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? আমি আমি তো হানিফার মা। হানিফের মা মানে এই যে হানিফ বিদেশ থাকে? হ্যাঁ হ্যাঁ, আমার পোলা বিদেশ থাকে। তাহলে উনি কে? উনি বলতেছে উনি নাকি হানিফের মা, আবার বলতেছেন আপনি হানিফের মা। আমি কিছু বুঝতেছি না। উনি কে আমি তো জানি না। বৌমা, বৌমা, দেখো তো বাসার ভিতর কে আইছে? ওই আসলে হয়েছে কি চাচি, ওই আপনি এখানে বসেন, এখানে বসেন, এখানে বসেন। ইনি কি চিনা কেউ? আমি জানি না, আমার বললো হানিফের মা। ওই আপনার ছেলে, হ্যাঁ, মানে আপনাদের ছেলে ওই বিদেশ। আপনাদের ছেলে না তো, আমার ছেলের মা আমি। এই শুনেন আমার এই হানিফ ভাই- বাবাজি, আমি হানিফের মা। ওই টাকাটা তুমি আমারই দাও। এই বেটি, কি কইতাছ আবল তাবল? মাথা কি ঠিক আছে নাকি? আমার পোলার দুইটা মা আইব কইতা, আমার পোলার তো আমি মা। মিথ্যা কথা কইেন না, আমি হলো সৎ মা, আমি হলো আপন মা। ও আল্লাহ, এটা কি কইতেছে? আমি বলা সৎ না আমার পোলার। আই আই মহিলা, আই বাসাতে বাইরাও। আমি কিন্তু অসুস্থ, আমার গায়ে হাত দিবেন না। আল্লাহ, বাবাজি, হ্যাঁ চাচি বলুন। ইনি আছে না, হ্যাঁ এই আমগো হানিফ আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হানিফের বাপে কিনারে দ্বিতীয় বিয়ে করছে। ও আমি তার প্রথম স্ত্রী। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, সি 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 সি, এটা কি কথা কইতেছে? আমার স্বামী একটা বিয়ে করছে, আমারে বিয়ে করছে। আমার স্বামী অনেক সৎ ছিল, খবরদার আমার স্বামী নিয়ে কোনো আজেবাজে কথা কইবা না। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম, আসলে হানিফের অরিজিনাল মা কি আমার একটু বলেন? আমি আপনার এই হানিফের বউ কি কইছে? তার শাশুড়ি অসুস্থ কইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মহিলা কি অসুস্থ? আপনি না, কি দিবা আমি বাবাজি? তো অসুস্থ না, আমি তো ঠিকই আছি। এই তোমার চেহারা একটু দেখি তো, তুমি কেডা? চাচি ওই ভাবি বলছিল আপনি নাকি খুব অসুস্থ, মানে বিছনার থেকে উঠতে পারেন না, যেখানে হাগেন ওইখানে মুতেন, এগুলো আপনাদের বৌমা পরিষ্কার করে। তাহলে আপনি তো সুস্থ, আবার উনি তো অসুস্থ বলতেছে। আসলে হয়েছে কি হানিফ ভাই ওই বিদেশ থেকে 5 লাখ টাকা পাঠাইছে, বলছে কি ওনার মায়ের হাতে দিতে, এই জন্য আমি ওনার মারে খুঁজতেছি। বাবাজি, ও বুঝছি, এই 5 লাখ টাকার লাগে আমার বৌমা মনে মিছা কথা কইছে। আমি সুস্থই আছি, বাবা আল্লাহর রে। রহমতে ভালো আছি। শোনেন বাবাজি, এই মহিলা মিথ্যা কথা কইতাছে। ইনি সৎ মা না,
আমার মনে হয় আমার ছেলের বউ যখন আপনার সাথে কথা কইছে এ বেডি শুনছে টাহার লোভে করছে তুমি আজে-বাজে আপনি টিয়া দিয়ে না আমার দেন বাবাজি। এই আজে-বাজে কথা কইতেছেন কি লিগা? এই ডাক্তার কি করেন কি আমি অসুস্থ না? সারাটা জীবন আমার জ্বালাইছেন, জ্বালাইতে জ্বালাইতে আমার জীবনটা পুরো তেজপুতে বানাই লাইছেন। আর জ্বালায়েন না, আমার পোলাটারও অনেক জ্বালাইছেন, আমার পোলাটাই লেগে বিদেশ গেছে গা, বুঝছেন? আর জ্বালায়েন না তো বাবাজি, টিয়াটা দেন তো। ও বৌমা, বৌমা আপনারা হালকাও করেন না, ওই এক কাজ করেন, ওই হানিফ ভাইয়ের বউরে ডাক দেন। ওই ভাবির কাছ থেকে আমি আসলে জানি না নিব কে এই হানিফ ভাইয়ের মা আসলে। আচ্ছা আমরা একে লইতেছি। আসলে বৌমা না ওই বাসায় নাই, ওই ওই পাশের ঘরের ভাবি, ওর ভাবির ঘরে গেছে, ওই আমগো পাশের ফ্ল্যাটের মহিলাটা আছে না, হ্যাক ঘরে গেছে। পাশের ঘরে তো কোনো ভাবি থাকে না। হ্যাঁ আপনি না জানি না খালি উলট পালট কথা কইতেছেন। হ্যাঁ আমি বৌমারা খুঁজা লইতেছি, বৌমা ঘরেই আছে। আপনি বসেন, আসলে আমি একটা কি? কথা বলি। ওই আপনার বৌমা এবং ওই হানিফ ভাইয়ের বউ এবং ওনার মায়ের সামনে আমি টাকাটা দিতে চাই। আমি এই আপনাদের কেউ আমি টাকা দিব না। হানিফ ভাইয়ের বউরে আসতে বলেন আর ওনার মারে নিয়ে আসেন, তাহলে আমি টাকা দিব না। আজব কথাবার্তা, আমি তো হানিফের মা। মিথ্যা কথা কইেন না, আমি হানিফের মা। কারণ আমি কি করবো বলেন, আপনি বলেন হানিফের মা, উনি বলতেছে হানিফের মা। উনিও মা, সৎ মা, আমি আপন মা। আল্লাহ কি কইতাছে বৌমা? আমার পোলারা আমার কাছে সব বানাই দিছে, তুমি কই গেছো? ও আচ্ছা ঠিক আছে, দাঁড়ান প্রমাণ করাইতেছি। আমার নাতিন আছে, আমার নাতিন দিয়ে লইতেছি। থামো। হানিফ ভাই কইছো না, একটা মেয়ে আছে। হ্যাঁ আমার নাতিন আমার ভালো করে চিনে। এই যে বুঝি না বুড়া বেটি বাপ করতেছে আমাকে বাসার ভিতরে, দেখাইতেছি মজাটা। দাঁড়াও। খবরদার গায়ের ভিতরে হাত দিবেন না, জীবনটা ভরে আমার জ্বালাইতে জ্বালাইতে শেষ করে লাইছেন, আমার গায়ের ভিতরে হাত দেন না। গায়ের ভিতরে- বাইরে এত বছর হয় না, এখনো মারণ ধরে, হ্যাঁ অসুস্থ মানুষটা না ধরে মারলো হয় না। থাক চাচি, আপনারা ঝগড়া করেন না। এই এক কাজ করে হানিফ ভাই মেয়েটা ডাক দেন। বাবাজি আমার নাতিটা না ওই স্কুলে গেছে, হ্যাঁ বাসায় নাই। আমার নাতিন আয়া পড়ছে স্কুলেতে। আমার নাতিন ভিতরের রুমে লেখতাছে খাতার ভিতরে লেখতাছে, আমি ডাইক্কা লইতেছি। বাবা তুমি আমার কাছে টাকাটা দিয়ে যাও গা, ওরা যদি আহে না বাবা টাকা আমার কাছে দিব না জীবনে, আমার ঠিক মতো খাইতে দেয় না, কিনতে দেয় না, জানো না? ওই হানিফের মাইয়াটা আছে না, ওই মাইয়াটা না সব দাদির উপর টান বেশি, আমার উপর টান নাই। কেন আমি যে বিছনায় আগেই মুখি, এর লিগা আমার ঘৃণা করে অনেক। ওই সৎ দাদির বুকুলে যায় বয়ে থাকে, আমার একটু ভালো পায় না। ওই আইয়া সৎ দাদির সাপোর্টই টানবো, আমার সাপোর্ট টানবো না। তুমি আপনি চিন্তা করেন না, আমি টাকা দিলে আপনার হাতেই দেবো, এক কথা আমি টাকা দেবো না। আয় তো বুঝলাম না দাদি কি হইছে, আমার পড়া টেবিলতে টাইনা লইছো তুমি। এমনি টাইনা লই আইছি না। এই যে এই লোকটা বলে তার বাপের লগে কাজ করে, একসাথে চাকরি করে ওই যে বিদেশে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আনহন কি লেগে ডাক্কা লইছি? এই বেডি হুঠাৎ করে ঘরের ভিতর ঢুইক্কা কইতাছে এ বলে হানিফের মা, মানে তোর দাদি। কি? হ্যাঁ ও মা, এ বেডি আমার দাদি বকিতে। এই কে আপনি? এই কে? যে- এই যে, এই তোমার নাকি দুইটা দাদি, একটা উনি নাকি সৎ দাদি, উনি নাকি আপন দাদি। শুনছস? ছি 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 ছি, আমার দাদার জীবনে এত চরিত্র খারাপ ছিল না। আমার এই দাদিরে যেই ভালোবাসতো, আমার দাদিরে ছাড়া কোনো কিছু বুঝতো না। আরেকটা বিয়ে করবো কি কি কারণে? হ্যাঁ এই কে আপনি? সত্যি করে কম তো কে আপনি? দেখছো বাবাজি, কইছিলাম না নাতিটা দাদির উপরে টান বেশি, সৎ দাদির উপরে, আপন দাদির উপরে টান না। সৎ দাদির উপরে টান থাকে না আপন দাদির উপরে টান থাকে? বুড়া মাতারি কি কয় এডি? দাদি দাঁড়াও। বাবা রে বাবা, উইডাইয়া জুইরা বইছে এত বছর পরে। আমার দাদা মইরা গেছে গা কবে? মইরা কবরে গাছ জ্বালাই গেছে গা। আর এখন আইছেন আমার দাদির নিয়ে আইতে, হ্যাঁ অধিকার নিয়ে আইছেন এ বাসার মধ্যে। এতদিন তো আমার এই দাদি আমার পাইলা লইলা বড় করছে, খাওয়াই দিছে, পড়াই দিছে, স্কুলে লয়ে গেছে, নিয়ে আইছে। হ্যাঁ আমি মিথ্যা কথা কইস না, কি কষ্ট করছি তোরে নিয়া। হে কুলে নিতে নিতে কুলে জার কাটা পড়ে গেছে গা, আর তুই অনেক অস্বীকার করতেছস আমি তোর দাদি না। আল্লাহ গো, চিন্তা করছুনি? হ্যাঁ বুঝতে পারছি। আম্মা কই? আম্মা! বাবাজি কি কইছিলাম তোমারে, কইছিলাম না? এই চুপ থাকেন। হ্যাঁ, মিথ্যা অধিকার নিয়ে আইছেন আচ্ছা, আমি আপনারা ফলানের চুপ থাকেন। কইরা। কথা কইেন না, ওনার কথাটা আমার কাছে খুব ভালো লাগছে, সত্যতা মনে হয়েছে যে টাকা আমি আপনারা। এই কিসের টাকা? আমার পোলা এই দাঁড়াও, আর বাংলা পরিশ্রম করে টাকা দিছে কি বকিলারা খায়া লাইতো? একবার কোন আপনি হানিফ ভাইয়ের মা, এবার উনি কইতে চাই, আমার মাথা নষ্ট এই হয়ে দাঁড়ান, গেছে। আমাকে বলেন কিসের টাকা? এই হানিফ ভাই ওই আমার কাছে টাকা পাঠাইছে 5 লাখ, বলছে ওনার মায়ের হাতেই দিতে, আর কারো হাতে না। এই জন্য আমি ওনার মায়ের হাতে দিতে যাবো, এই ভাবি বললো পাঠাইতেছি। এখন
উনি আসছে আসে বলতেছে হানিফ ভাইয়ের মা, আবার উনিও বলতেছে হানিফ ভাইয়ের মা, উনি বলতেছে হানিফ ভাই নাকি ওনার সৎ ছেলে, উনি বলতেছে হানিফ আমার পেটের ছেলে। বাবাজি। এই চুপ। আচ্ছা আপনার ভাবি আপনাকে বলছে তার শাশুড়িকে সে এখানে পাঠাচ্ছে তাই না? হ্যাঁ। তা আপনার ভাবি কোথায়? আপনার ভাবি কোন কি ধরে নিয়ে আসছে? আমি তো জানি না, আমি কি আপনাদের ফ্যামিলিতে কয়জন আছে কে আছে আমি কি জানি না তো কিছু। ও ওই ঋতু, ঠিক আছে। তোর মা না ওই ওই দোতলায় গেছে বুঝছস, ওই আনতে গেছে। আমার মায়ের কোন দুই তলায় গিয়েছে কোন দুই তলায় যায় না এখন আমি ভালো করেই বুঝতে পারছি। এই যে লোন টাকা টাকা দিতে শুনেন, বাবা রে বাবা। ভাবি আপনি আমি এই আপনার লেগে আমার এত নাটক করতে হলো বুঝছেন। বৌমা তুমি এটা কি করছো? নাটকটা তুমি এই জায়গায় না কইরা সিনেমা হলে যে নাটকটা করতা, তুমি তো সেরা নায়িকা। অপু বিশ্বাস, বুবলি, শাকিব খানের মানে যে কটা বউ আছে তুমি ফার্স্টে আছো। তুমি যাইতা তাহলে তুমি তো সবথেকে বড় অ্যাওয়ার্ডটা পাইতা। আমি কইলাম আপনার শাশুড়ি ডাক দিতে, আপনি বললেন হ্যাঁ ডাক দিয়ে আনতেছি, অথচ আপনি আমার সাথে কত একটা নাটক করলেন। বুঝেন নাই? জ্ঞান নাই বুঝছেন। এই বয়স্ক মানুষের কাছে আপনি এতগুলো টাকা উড়াই দিবেন কোন দরকার আছে? আমি বাড়ির কি সংসারের লক্ষ্মী, আমি ঘরের সংসার পুরোটা সামলাই। টাকাটা কার হাতে দেওয়া উচিত? আমার হাতে। আমার স্বামী কইছে তার মার হাতে দিতে কি, তার মাতেই দিয়ে দিব। অবশ্যই। অলক্ষীর মতো কাজটা করছেন, এটা মুরব্বী মানুষ। আপনি হানিফ ভাইয়ের স্ত্রী না, এর ওয়াইফ না, আপনি কেমনে এক করলেন? আপনি হানিফ ভাইয়ের মা, হ্যাঁ হানিফ অনেক কষ্ট করে বড় করছেন, এই কথাটা কেমনে করলেন? বুঝেন নাই কেমনে কইছে? মানে এখন আমার আব্বুরে তার পেটের থেকে জন্ম দিত তার বিদাবত না। এই চুপ থাকো। বেয়াদব। তুমি বেদব। তুমি কেমনে কইলা যে জন্ম দিছি, লালন পালন করছি, দুধ খাইছি, এটা খাইছি, সেটা খাইছি? এডি করার সময় কি বেদব মনে হয় না নিজেকে নিজে? হ্যাঁ, সামান্য 5 লাখ টাকার জন্য আমার আব্বুকে তুমি তোমার সন্তান বানায় ফেলছো। ঠিকই তো বলছেন, ঠিকই তো বলছেন। সামান্য 5 লাখ টাকা এনে টাকা সম্বন্ধে কিছু বুঝছ তুই? না বুঝি না। একটুখানি মাইয়া বেশি কথা বলে। তোমার কাছে কেন টাকা দিবে? টাকা আমার দাদির কাছে পাঠাইছে, আমার দাদিকে দিবে। তুমি এত নাটক করো কেন? উনি বয়স্ক মানুষ, বিছনায় খায়, বিছনায় আগে, বিছনায় মুতে। এই টাকাগুলো সামাল দিয়ে কি রাখতে পারবো কোন? এই যে আলমারির ভিতর টাকা যদি রাখে, যদি চলে চুরি করে যায় কইতেও পারবো না। খালি ঘুমায় আর খায়, এছাড়া তো কোনো কামই নেই। বাবা টাকা দিয়ে আমার কাছে দাও। বুঝলাম না বৌমা, টাকাটি করেন কেন? তুমি টাকা দিতে আমি টানাটানি করতেছো টাকা কেন? দিলাম। ছাড়ো কিন্তু। টাকা দিয়ে আমাদের এই জামু, কি করছো তুমি এটা? একদম চুপ। ঘর যা। কে করে যাবে? একটা থাপ্পড় মার গাল ফাটালাম। ভিতর যা। একদম ভিতর যা। এই ভিতর যা। যান ভিতর। তোমার লজ্জা নেই? তোমার সাহস কত বড়? তুমি আমার দাদির হাতে থেকে টাকা কেড়ে নিয়ে আমার দাদিকে থাপ্পড় মারছো। বুড়ির ঘরে বুড়ি। তোর নাতি কতক্ষণ বাসা থাকবো? তোমার শরম নেই? শরম আপনার নাই। সাহস করে মেরে দিতে। হ্যাঁ, কত বড় সাহস! এই যে একদম চুপ। তুই চুপ। তুমি চুপ। তোমার সাহস কত বড়? তুমি সামান্য টাকার জন্য আমার দাদির গায়ে হাত দিছো, তারপর আমার সামনে। হ্যাঁ, ভিতরে যা। কেন ভিতরে যাব? ভিতরে যা। কেন ভিতরে যাব? আমি করতে মানা করছি না, ভিতরে যা। যা ভিতরে যা। কেন ভিতরে যাব? তোমার কথা ভিতরে যাব? হ্যাঁ, এই তোমাকে দেখায় আমি টাকাগুলো আমার দাদির হাতে দিয়ে যাচ্ছি। ধরো দাদি। সি 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 ভাবি, আপনি এত নিচে নামতে পারলেন এই 5 লাখ টাকার জন্য? সি ভাবি সি, কি হইছে? 5 লাখ টাকার জন্য এত নিচে নামতে পারেন আপনি? বাসা থেকে বাইরে হ। আম্মু, তোমার তো দিন দিন সাহস বেড়ে যেতেছে। তুই একটা বাইরের মানুষের সামনে আমার গায়ে হাত তুলছস, আমার ছাও আমার ওদের খাও না। একটা থাপ্পড় মেরে না গাল ফাটালেন। তোমার আব্বা আম্মু কি তোমাকে কোনো শিক্ষা দেয় নাই? হ্যাঁ, আমি তো তোর শিক্ষা দিতে পারি নাই। কাকে বাহিরের মানুষ বলো? উনাকে আব্বু পাঠাইছে, এর জন্য উনি এই বাসায় আসছে। নয়তো না উনার কোনো প্রয়োজন ছিল না এই বাসার মধ্যে আসার। বেরোন। কেন বের হবে? বাসার থেকে বেরো। কেন বের হবে? হ্যাঁ, একটা কাজ কর, যাইয়া কুলে নিয়ে নাচ যা কতক্ষণ যা। তোমার এই দিন দিন তোমার এরকম পরিবর্তন হয়ে যাচ্ছে। আত্মা মৃত হয়ে গেছস। একটা বেড়া তো লাগবে বিয়ে করালে। একটা কাজ করো, উনারই বিয়ে করে না। আবার কথা বলো। ঋতু, একদম চুপ। বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে কিন্তু। তোমার বেটা লাগবো। নাটক করে হ্যাঁ? দাঁড়ায় দাঁড়াইয়া সিনেমা করে নাতিরে নিয়ে আইসা। বাহিরের মানুষ। বাহিরের মানুষ না, উনি হচ্ছে আমাদের আপনজনই। উনি 5-6 বছর ধরে বিদেশে আমার আব্বুর সাথে এক রুমে এক ছাদের নিচে থাকে, খাওয়া দাওয়া করে একসাথে। আমার আব্বুর কিছু হলে উনি আমার আব্বুর জন্য দৌড়ায় যাবে, আবার ওনার যদি কিছু হয় আমার আব্বু ওনার জন্য দৌড়িয়ে যাইব। ওনা ওই জায়গায় না আমার আব্বুকে দেখার মতো কেউ নাই, ওনাকেও দেখার মতো কেউ নাই। তো উনি আপন মানুষ, উনি পর না। আমরা আমার আব্বুর কাছে পর, বুঝতে পারছো? আর সামান্য টাকার জন্য উনি আমার দাদিকে অপমান করতেছে, এই লোকটাকে অপমান করতেছে। শুনেন চাচি, আমি চলে গেলাম চাচি। হ্যাঁ
যান যান। আমি একদম চুপ। আমার যতটুকু দায়িত্ব ছিল আমি পালন করছি। টাকাগুলো আপনার হাতে আমি বুঝাই দিতে পারছি। এটা আমার কাছে অনেক কিছু ভালো লাগতেছে খুব। শোনেন চাচা, আপনি কিছু মনে করেন না, এই বেয়াদব মহিলার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতাছি। শিক্ষাটা পরে দিবে। একদম চুপ। শিক্ষাটা যায় লোক খালি কি দিতে করবা? আসি। কি করবা? কথায় আছে না, আলেমের ঘরে জালেম হয়, জালেমের ঘরে আলেম হয়। ঠিক উনি যেরকম জালেম, ওনার পেট থেকে একটা আলেম হয়েছে। এখানে মুখটা ভাঙিয়ে দেবো কিন্তু একবারে। আবার কথা বলো, আবার কথা বলো। সি বেয়াদব। কথা একবারে হাত ভাঙিয়ে ফেলবো। হাত ভাঙিয়ে ফেলবো। বেয়াদব মাইয়া। ফেলো হাত ভাঙিয়ে। শিক্ষা দীক্ষা কিছু নাই। তোমার শিক্ষা দীক্ষা নাই, তোমার বাপ মা তোমাকে শিক্ষা দীক্ষা আমার দিতে পারে বাবা নাই। না আমার শিক্ষা দিতে পারে না। তোমার বাবা তোমার শিক্ষা দিতে তোমার পারে না। শিক্ষা না আমার নেওয়ার দরকার নাই তো। আমি মনে করি একটা কুকুরের থেকে শিক্ষা নেওয়ার থেকে এটা ভালো মানুষের থেকে শিক্ষা নেওয়া অনেক ভালো। এই বেরোন বাসাতে বেরোন। একদম চুপ। বেশি বাড়াবাড়ি করবে ঘাটটা ধরে বাস থেকে বের বুড়ি করে করে দেব। বুড়ি ভিতরে যা। তোমার কি একটু লজ্জা নেই? মাইয়া রাতে মাই খাইতেছ তাও মানুষের সামনে। বুড়ির করে বুড়ি, তুই তো মায়ের ডেকে নিয়ে এসেছিস আমার মায়ের খাওয়ানোর লেগা। আমি বুঝি না। চাচি, মরতে পারোস না বুড়ির করে ওই- বুড়ি। একটু বইলা আমার ছেলের কাছে ওই যে জল্লাদ একটা বিয়া করে থয়ে গেছে। আমি এখন বুঝতে পারতেছি হানিফ ভাই যে আমার কাছে প্রশংসা করছে ওনার স্ত্রীর নামে। এখন আমি বুঝতেছি আসলে এই কি প্রশংসাটা করছে। ওই প্রশংসাটা উল্টায় করছে আর কি। হ্যাঁ, আমার পোলায় টাকরে বিরক্ত হইয়া পরে বিদেশে গেছে। এই জন্যই তো আমি বলি আপনি আপনি নিয়ে যেতে পারো না। এই যে ওই যখন আমি হানিফ ভাইকে বলি হানিফ ভাই অনেক বছর তো হয়েছে, দেশে যান দেশে যান। হানিফ ভাই বলে না না না, আমি দেশে যাব না, দেশের থেকে এখানে আমি ভালো টাকা ইনকাম করতেছি। তখন আমি বুঝি না, এখন বুঝতেছি হানিফ ভাই কোন যন্ত্রণায় দেশে আসতে চায় না। আপনার মতো বউ থাকলে না কোনো স্বামী আর একটা বিদেশ কাজ থেকে করেন, দেশে আপনার আসবে বোন না। থাকলে আপনার বোনের বিয়ে দিয়ে দিয়েন হানিফ ভাইয়ের সাথে, বুঝছেন? অনেক খারাপ, অনেক খারাপ আপনি। হারামজাদা গেলি বাসার থেকে। তোমার সমস্যা কি? ঠিকই আছে। হ্যাঁ তোমার সমস্যা কি? আপনার কিন্তু দিব আমি করে দিলাম। এই লাঠি দিয়ে আছে না, আমি তোমারে বাইরাম। আমারে বাইরে অবশ্যই আমি তোমাকে বাইরাম। মনে মানুষের সামনে কিছু কই নাই। কি তোর বলবা? হাত না ভাঙা ও বাইরে। কি বলবা ভাঙো? বেয়াদব মাইয়া। ভাঙো? খালি জন্ম দিতে দিকে কষ্ট লাগে, এই জন্য কিছু কই না। তুমি এই নোংরা পেটে আমার জন্ম না দিয়া মাইয়া ফেলাইতে পারলা না? ঠিক কথা বলছো। হ্যাঁ? আগে যেন লবণ খাই মেরে এলাইতাম। মাইয়া লাইতা তাও তোমার মতো একটা বদমাশ মহিলার পেটে। খালি আপনার টাকা কেমনে রাখেন আমি দেখমু। আপনার নাতি কতক্ষণ বাসা থেকে আমি এটাও দেখা ছাড়মু। আপনার খবর আছে? তোমার তো আজকে প্রথম গায়ে তুলে নাই, তোমার তো লজ্জা নাই। এই নিয়ে কতবার যে মাইয়া রাতে মার খাইছো। সি 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 সি, আমরা যদি হইতাম এককালে ভালো হয়ে যেতাম গা, আল্লাহর কিরা দিয়া ভালো হয়ে যেতাম গা। আর এমন অসভ্য মহিলা মাইয়া রাতে মার খায়। মারার বুড়ির ঘরে বুড়ির কথা কম কর। তুই ঘরে ভিতরে আয়। তোর এখন ঝোলা যদি তুমি ঘরের ঘরে দে। মধ্যে আমি ঢুকি না, তোমার কিন্তু ঘাটটা ধরে বাস থেকে বের করে দেবো। তারপর বুঝবা যে ঋতু কত ধালে কত চাল। এই যে আপনি একটু চাপাটা কম মারেন। শুনেন, আপনার মা যতটুকু বেদ্যপ, এর চেয়ে বড় বেদ্যপ হইল আপনি। কি লেগে কইলাম জানেন? ওই যে মার গায়ে এত সেল লেগা, হ্যাঁ, মার গায়ে আপনা তুলে আছে না, এই যে আপনি যে কইলেন যে মা কি বেদব, তার থেকে চরম বেদব হচ্ছে আমি, তাই না? আর এই বেদবি চরম বেদবিটা যদি আমি না করতাম না, তাহলে আপনার না এই বাসায় এক ফুটা বিন্দু পরিমাণ চালের ভাত খাওয়া লাগতো না। যেমন আপনি ভালো কাজ করছেন এমন আপনি অন্যায় করছেন। অবশ্যই শুনো, উনি যে অন্যায়টা করতেছে সেটার জন্য যদি আমাকে অন্যায় কইরা সেই অন্যায়টাকে প্রশ্রয় না দেওয়া উচিত, সেটা যদি আমি এখন ওনাকে ওনার অন্যায়টা আমি প্রশ্রয় দেই, তাহলে তো আমার চোখের সামনে একটা অন্যায় হইতেছে, সেটা আমি প্রশ্রয় দিতেছি, সেটা আমি থামাইতেছি না। সেটার জন্য যদি আমার অন্যায় করতে হয়, বেয়াদবিও করতে হয়, আমি করতে রাজি আছি। শুধুমাত্র আপনার জন্য, আপনার রক্ত আমার শরীরে বইতেছে দেখে আমি আপনার জন্য এতটা পরিমাণ নিচে নামছি। তাও তো মারে বাস থেকে বের করি নেই, শুধুমাত্র যে তাকে চান্স দিছি যে উনি ভালো হবে কি হবে না এইটা দেখার জন্য। কিন্তু উনি তো ভালো হবে না। উনি যদি ভালো না হয়, যেত মেতো আমি বুঝি না, উনি যদি ভালো না হয়, আব্বুর সাথে আমার কালকে রাত্রে কথা হয়ে গেছে, আর ওই চাচা যে আমাদের বাসায় আসবে সেটা আমি ভালো করেই জানতাম, কিন্তু কখন আসবে না আসবে সেটা আমি জানতাম না। বুঝতে পারছো? আব্বুকে আমি বইলা দিছি যদি আজকে আম্মু কোনো অন্যায় কাজ করে তাকে ঘাট ধরে আমি এই বাস থেকে বের করে দিব, অবশ্যই বের করে দিব। তুমি কিভাবে আটকাইবা সেটা আমি দেখা ছেড়ে দিব। ওই মহিলা কেমন এই বাসার মধ্যে থাকে আমি দেখা ছাড় বলো। যে তুই মা সম্মান দিস। তুমি যে একজনের মা, এই যে শুনো, আমার পোলা আমার কোন সময় অসম্মান করে না। হ্যাঁ, করবো কেমনে? আমার পোলা আমার গায়ে হাত দেয়। তোমার পোলাই তো করে নাই, পুতের বউ তো করে। তুমি তো একজন মা, হইতে পারে তুমি তাকে পেটে নাও নাই। আমার বাবাকে তুমি পেটে নিছো, উনি হচ্ছে তোমার ছেলের বউ। ওনার উচিত কি তোমাকে সম্মান করা, তোমাকে আদর যত্ন করা, তোমাকে ভালোবাসা। তা না করে উনি যে দিনের পর দিন তোমার উপরে এত অত্যাচার গুলা করতেছে, কেন করে? উনি বেদবের থেকে চরম বেদব যদি কোনো কিছু হয়ে থাকে না, সেইটা এটা চলো। দিয়ে দিমু বউ। কিসের জন্য? এখান থেকে 1 টাকাও যদি আমি দেখি মার হাতে। শোনো, খারাপের লগে ভালো ব্যবহার 1 দিন 2 দিন 3 দিন করবা,
দেখবা খারাপও ভালো হয়ে যাবে। আর খারাপের সাথে যদি তুমি মনে করো খারাপ ব্যবহার করতেই থাকো এটা উল্টা যাইয়া আরো বেশি খারাপ হয়ে যাবে, বুঝছো না? ঠিক আছে শুনেন, একটা সাফ সাফ কথা আপনি আপনার কয়ে দিতাছি, এত ভালো মানুষ হয়ে না এই দুনিয়ার মধ্যে কোনো ভাত নাই কা। আচ্ছা। আমি হোস্টেলে যাবো গা, এলা মা এই ভূতা লাত্তি উস্তা যত কিছু আছে এলা এই ঘরে থাকেন বা মইরা যান, ওটা আমার মতো মেয়ের দেখার বিষয় না। আপনি যেটা মন চাই এটা করে রাখ আমার মা। আর না। আমি যাবো গা, যার লেগা করে চুরি সে বলে আমাকে চোর, তা চুরি করা বাদ দিয়া দিমু, আমি হোস্টেলে চলে যাবো। চোখ মাইয়া মানুষ, হ্যাঁ? ও বাপ মা না পারিবারিক শিক্ষা দেবে, তোর বাপ মা তোর দাদি কি তোর পারিবারিক শিক্ষা দেয় না? হ্যাঁ, কিছু বললে একটা আমার ভয় দেখায়, হুস্টেলে যাবো গা, যাও গা।